প্রতিদিনই বাড়ছে রোদের তীব্রতা, গ্রীষ্মের দাবদাহে বাড়ছে তাপমাত্রার পারদ, সূর্যের কড়া চাউনিতে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে। হতে পারে হিট স্ট্রোকের মতো মারাত্মক সমস্যা। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে কি করবেন আর কি করবেন না জেনে নিন আজকের এই ভিডিওতে। আমার চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকুন। দুপুরের চড়া রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন, বিশেষ করে দুপুর 11টা থেকে 3টা পর্যন্ত। যতটা সম্ভব অফিসে বা ছায়ায় কাজ করুন। শারীরিক অসুবিধা হতে পারে এমন কাজ করাটা থেকে বিরত থাকুন। কোনো ব্যক্তি গরমে অসুস্থ হয়ে পড়লে বা তার হিট স্ট্রোক হয়েছে বুঝলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। যতক্ষণ চিকিৎসার ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ অসুস্থ ব্যক্তিকে ছায়ায় শুয়ে রাখার ব্যবস্থা করুন। ভেজা রুমাল, গামছা বা তোয়ালে দিয়ে চোখ মুখ মুছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রয়োজনে শরীরের তাপমাত্রা কমাতে শরীরের ও মাথায় পানি দিন। তীব্র গরমে সুস্থ থাকতে 5টি টিপস মেনে চলুন। 1. এই গরম আবহাওয়া বিশেষ করে দুপুর 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত চেষ্টা করুন বাসার বাইরে কাজ না রাখার। যদি একান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হয় ছাতা নিয়ে বের হবে। 2. গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায়, সেই জন্য বাইরে বের হলে পানি নিয়ে বের হওয়ার চেষ্টা করুন। শরীরে পানির ঘাটতি কমাতে নিয়মিত পানি পান করুন, পাশাপাশি পানি জাতীয় খাবার বেশি করে খান। 3. প্রচণ্ড গরমে চলার পথে ফ্রিজের ঠান্ডা পানি পান করবেন না, কারণ অনেক সময় হঠাৎ ঠান্ডা পানি খেলে গলা ব্যথা সহ বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। বাইরে থেকে ঘেমে ঘরে ফিরেও সঙ্গে সঙ্গে হিম শীতল পানি খাওয়া ঠিক নয়। 4. গরমে রাস্তার পাশের জুস বা শরবত খাবেন না। অনেক সময় এগুলোর মাধ্যমে শরীরে ডায়রিয়া, জন্ডিসের মতন রোগ হওয়ার আশঙ্কা থাকে। এই গরমে কারো তীব্র মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং দ্রুত ও ভারী শ্বাস প্রশ্বাস নেওয়া, বমি বমি ভাব, পেশিতে ব্যথা, দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তেলে ভাজা খাবার, বাড়তি মশলাযুক্ত খাবার ও ফাস্টফুড এড়িয়ে চলুন। পানিযুক্ত খাবার খান, প্রচুর শাকসবজি ও মৌসুমি ফল রাখুন খাদ্য তালিকায়। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।